মেহমান আসার পরে তারপর রান্নাবান্না শুরু করব, এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। আমার কাছে কেন জানি মনে হয় সব কিছু গুছিয়ে রাখবো, মেহমান আসলে তাদের সাথে একটু গল্প সল্প করব, আর আমার কাছে না এটাই কেন জানি ভালো লাগে। আর সেই অভ্যাসটা আমার রয়ে গেছে, এটা আমি কিছুতেই পাল্টাতে পারি না। মেহমান যখনই বাসায় আসার কথা শুনি, আমার রাতে একদমই ঘুম হয় না। সকালে আমি কি করব, কিভাবে রান্না করব, রান্না ভালো হবে কিনা, সেই টেনশনটা না সব সময় মাথায় কাজ করে। আর যাই হোক, রান্নাবান্না সব কিছু করে ফেলেছিলাম, আর যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে যাবে পরিবেশনও করে ফেলেছি। খাবার যদি ঠিকঠাকভাবে পরিবেশন করা না হয় তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না। টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে রাখলে খাবারটা দেখতেও ভালো লাগে, আর সেই খাবারের প্রতি কিন্তু আগ্রহ অনেকটা বেড়ে যায়। যাই হোক, এখন তো এগুলোকে ঢেকে রাখতে হবে, সেজন্য হচ্ছে আমি খুব সুন্দর করে র্যাপিং করে রেখেছিলাম, আর কি পলি দিয়ে সুন্দর করে রেখেছিলাম, যাতে খাবারটা ঠান্ডা না হয়ে যায়। যেহেতু ঈদের সময় বুয়া একদমই থাকে না, আর একা একা এত কাজ ম্যানেজ করা খুবই কষ্ট হয়ে যাবে, কিন্তু এবার আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি সব রান্নাবান্নার দায়িত্ব নিয়েছিলাম, ঘর গুছানোর দায়িত্বটা তাকিয়ে দিয়েছিলাম, সে অনেক বেশি কাজ করেছে। যার জন্য আমি না সব কিছু একদম পরিপাটি করে করতে পেরেছি, আমার কোনো ঝামেলা হয়নি। মাঝে মাঝে যখন মেহমান আসে, বাসায় বুয়া থাকে না, তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় একা একা কাজ সামলানো, কিন্তু এবার আমার ঠিক সেরকম কষ্ট হয়নি। যেকোনো অকেশনে বাসায় মেহমান আসবে এটাই কিন্তু স্বাভাবিক, আর একের পর এক মেহমান যেহেতু আসার কথা, মানে একজন গেলে আর একজন আসবে, সেজন্য কিন্তু আমি আগে থেকে কিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম। যেমন টিক্কাগুলো আগে তৈরি করে রেখেছিলাম, তারপর হচ্ছে ডেজার্ট আমি হচ্ছে আগের দিন রাতেই তৈরি করে রেখেছিলাম। সব কিছু একদিনই ম্যানেজ করা সম্ভব না, যেহেতু সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তারপর সকালবেলা উঠে রান্না বান্না করে দুপুরের ভিতর মেহমান সবাই চলে এসেছে, এজন্য আমি চেষ্টা করেছিলাম কিছু কিছু জিনিস আগে করে রাখতে। যে জিনিসটা আগে করলে খারাপ হবে না, আরও বেশি ভালো লাগবে, সেজন্য আমি জর্দাটা আর হচ্ছে মিষ্টিগুলো আর হচ্ছে পায়েসটা আগের দিন রাতেই তৈরি করে রেখেছিলাম। পায়েসটা কিন্তু আগের দিন রাতে তৈরি করা হলে সেই পায়েসটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে টিকাগুলো তো অবশ্যই মেরিনেট করতে হবে, সকালবেলা উঠে ঝটফট করে আমি এটা মেরিনেট করে রেখেছিলাম। যদিও আমার বাসায় সবসময় মেরিনেট করা থাকে, কিন্তু এবার ছিল না, বুয়া যেহেতু অনেক দিন মানে এক সপ্তাহের মতো ছিল না, করানো হয়নি, তো সেজন্য আমি একা একাই সব কিছু করে নিয়েছি। এই হচ্ছে কাবাবগুলো যেহেতু বাসায় করা ছিল, তো ঝামেলাই হয়নি, বের করে শুধু ভেজে নিয়েছিলাম। কাবাবটা খেতে এত বেশি মজা হয়েছিল। মাঝে মাঝে না কিছু খাবার অনেক বেশি মজা হয়, আবার মাঝে মাঝে খাবার মজা হয় না। আর এই চিংড়ি মাছের দো পেঁয়াজা করে নিচ্ছি। চিংড়ি মাছের দো পেঁয়াজা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে পোলাওর সাথে একটু দো পেঁয়াজাই ভালো লাগে। মালাইকারি সবাই পছন্দ করে না, এই জন্য চিন্তা করলাম সেটা আর করবো না। যেহেতু সবাই মিষ্টি খেতে পছন্দ করে না, বা মালাইকারি টাইপের অনেকেই পছন্দ করে না মাছের মালাইকারি, সেজন্য সেটা স্কিপ করে ভাবলাম যে একটু ঝাল ঝাল করে তারপর হচ্ছে দো পেঁয়াজা করে নিই। তো যেই কথা সেই কাজ, সেইভাবেই আমি করে নিয়েছিলাম, আর একটু ঝাল বেশি দিয়েছিলাম, এটা খেতে ভীষণ মজা হয়েছিল আমার কাছে আর কি। যারা খেয়েছে তাদেরকে তো জিজ্ঞেস করা হয়নি কেমন হয়েছিল, হয়তো ভালোই হয়েছিল। যাই হোক, আর হচ্ছে ইলিশ মাছটা আজকে একদমই রান্না করব না, এটাকে শুধু ফ্রাই করেছিলাম, আর উপর থেকে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই করে দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু পোলাওর সাথে খেতে ভালো লাগবে। আর এই ইলিশ মাছটা না এত বেশি টেস্ট ছিল, একদম পদ্মার ইলিশের যে টেস্ট সেটা পেয়েছি। মাঝে মাঝে মাছ কিনলে না হয় কি টেস্ট ভালো পাওয়া যায় না, কিন্তু এটা টেস্টটা খুবই ভালো ছিল। অন্যদিকে হচ্ছে ডেজার্টটা আমি একটু সাজিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু আগের দিন রাতের ভিডিও ছিল, সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। মিষ্টিগুলো অনেক বেশি পারফেক্ট হয়েছিল, আর অনেক বেশি মজা হয়েছিল। বাসায় কিন্তু এই বেবি সুইটগুলো তৈরি করতে পারেন, আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বেশি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।